ইদাল মদিনা শরীফে আমার আপনার নবী দরবারে গিয়ে হাজির, আমার নবীকে বোঝাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কা থেকে এসেছি, আমাদের পাঠানো হয়েছে। মক্কাবাসীরা আপনাকে ভুল বুঝেছিল, আপনাকে ভুল বুঝে আপনার উপরে জুলুম করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার উপরে অত্যাচার করেছে। আজ তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তাই আপনাকে মক্কা জমিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সঙ্গে আপনার জন্মভূমিতে ফিরে চলুন, মক্কায় ফিরে চলুন, তারা কলেমা পড়বে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তার হাবিবকে বাধা দিলেন, আমার হাবিব আপনি যাবেন না, আপনি যাবেন না। কেন? আল্লাহ তো সব জানেন, কথা ঠিক না বলবো? এই আল্লাহ জানেন না জানেননি? আল্লাহ জানেন মক্কাবাসীরা চক্রান্ত করেছে, আপনি যাবেন না। কেন? এই মুহূর্তে মদিনা ছেড়ে গেলে মদিনায় ইসলাম প্রচারটা ব্যাহত হবে। আচ্ছা বলেন তো, মদিনা থেকে মক্কায় যেতে যদি 4 দিন টাইম লাগে, এই 4 দিনে কম করে 200 লোক তো কলেমা পড়বে, পড়বে না পড়বে নি? 200 নয় 100 তো পড়বে। তো যদি ছেড়ে চলে যান, এই 100টা লোক কলেমা পড়তে পারবে? তাহলে ছেড়ে চলে গেলে ইসলামের ক্ষতি। আমার হাবিব আপনি যাবেন না। এমন অবস্থায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবা হুজুরকে ডাক দিলেন। এই 10 জনের একটা দল বানিয়ে দিলেন, দলের লিডার বানিয়ে দিলেন খুবাইব ইবনে আদিকে। ও নওজওয়ানেরা, এবারে আমার নবী ওয়াদা জারি করলেন, ও খুবাইব বেরিয়ে পড়ো, মক্কার উদ্দেশ্যে আল্লাহর একত্ববাদের কালিমার খিদমত করতে হবে। কতজনের দল একটু তাড়াতাড়ি বলেন? মাত্র। আচ্ছা, এই 10 জনের আবার নেতা দরকার আছে? যে একজন বললো, 2 জন, আর বাকিগুলো? এই 10 জনের আবার নেতার দরকার। এটা আমরা আজকের দিনে অনেকে উপলব্ধি করি না, ঠিক না ভুলবো? এই আমাদের নেতার দরকার আছে। 1000 লোকের গ্রাম, কোন নেতা রাখিনি আমরা? রেখেছি? রাখিনি। আমরা নেতা মানিনি তো, এই জন্য যেখানেই যাই মার খাই। নেতা নেই তো, বলার মুখ নেই তো, ঠিক না ভুলবো? যেখানেই যাই লাঞ্ছিত হয়, অপমানিত হয়। মুসলমান তামাম ভারত জুড়ে তুমি লাঞ্ছিত, তামাম বিশ্ব জুড়ে অপমানিত, নির্যাতিত, কারণ তোমার বলার মুখ নেই, তোমার নেতা নেই। নেতা মানিনি, রাখিনি নেতা। কয়েকটা নেতা রেখেছি, তাও তাদের কথা শুনি না, ঠিক না ভুলবো? এই ইমাম মানে কি? সবাই মিলে বলেন। ইমাম মানে নেতা, ও নেতার নেতৃত্ব কত দূর? ওই 4 দেওয়ালের ভিতর। তুমি নেতা, নামের নেতা, কামের নেতা নয়। কিসের নেতা? এই খারাপ লাগছে নাকি? আমি হুজুর, আমার নেতৃত্ব প্যান্ডেলের ভিতর। যদি এর বাইরে গিয়ে নেতাগিরি দেখাতে যায়, ইমাম যদি ওই মসজিদ ছেড়ে বাইরে বেরোয়, আমরাই তো ফতোয়াবাজি করব, ঠিক না ভুলবো? তুমি হুজুর, তুমি ইমাম, তুমি মজলিসের বাইরে কেন, মসজিদের বাইরে কেন? তুমি তো খানকা জলসা, মসজিদ মাদ্রাসার ভিতরে থাকবে, তাই তো নাকি? কথা মাথায় ঢুকছে আমার? হ্যাঁ, এর বাইরে নেই আমাদের নেতৃত্ব। মুসলমান মনে রাখবেন, আপনি যখন মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার অবশ্যই নেতা থাকতে হবে, নেতা মানতে হবে, নেতার অনুসরণ আপনাকে করতেই হবে। আপনি যদি নেতা না মানেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। পথভ্রষ্ট হওয়া মানে আপনি গুমরাহি হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। ঠিক বলছি না বল? এই আপনি যদি ভটকে যান মেন রাস্তা থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে, আপনাকে মাথায় চাটি মেরে কে বলবে ওই সোজা লাইনে আয়? কে বলবে? কথা নেই। কথা বুঝছেন? তো নেতা থাকতে হবে না? হবে না? আপনি কি ভাবছেন আমি দুনিয়াবি রাজনৈতিক নেতার কথা বলছি? খবরদার, এখানকার স্টিকার ওখানে লাগাও নি, এখানকার স্টিকার ওখানে লাগিয়ে দিও নি। তারা এসে বলে না, আপনাকে বলে না যে নামাজ পড়বে, বলে
তারা বলে না রোজা রাখবে, বলে তারা বলে না হজ করবে, বলে না। তো তারা যখন এসে আমার কাজটাকে সহজ করে দেয় না, আমি এসে তাদের কাজ কেন সহজ করব? কথা বুঝাতে পারলাম না? আমি এসে তার কাজটা কেন সহজ করব? তার রুট সে চলুক, আমি আমার রুটে চলবি। কথা ঠিক না বলবো? আমার এখানে নেতা বলতে আমি ধর্মীয় নেতার কথা বলছি, রাজনৈতিক নেতার কথা না। এখানকার জিনিস অন্য জায়গায় চিপকে দিও, কারণ আমাদের একটা ভেড়াম আছে তো, এই জন্যই তো এগুলো করতে দিন। করছো নাকি? এই জন্যই এগুলো করতে দিন, জ্বালা অনেক, বুঝতে পারছেন? কেটে কুটে এক জায়গার জিনিস এক জায়গায় লাগিয়ে দিয়ে ভাইরাল করে দিল, বড় মুশকিল। মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, শুনে রেখে দেন, আমি হাদিস শরীফ পড়েছি, আপনার এলাকার আলেমের কাছে আমার আলোচনাটা শোনাবেন। যদি সে হাক্কানি আলেম হয়, নিঃসন্দেহে আমার এই আলোচনার সঙ্গে সহমত পোষণ করবেন। মুসলমান, নেতা ছাড়া তোমার থাকা যাবে না, নেতা তোমাকে মানতেই হবে, নেতার অনুসরণ তোমাকে করতেই হবে। তবে সেই নেতা যেন যোগ্য হয়, সেই নেতা যেন বিচক্ষণ হয়, সেই নেতা যেন দূরদর্শী হয়। খবরদার খবরদার, অযোগ্য অদূরদর্শীয় নেতার পাল্লায় পড়ে যাবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন, এরা আপনাকে বরবাদ করে ফেলবে। ঠিক বলছি না বল? নেতা যোগ্য হলে মার খাওয়ার জায়গা থেকেও বাঁচিয়ে নিয়ে আসবে। ধরেন মার খাওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে, নেতা খুব স্মার্ট, আপনাকে ওখান থেকে বাঁচাতে পারবে না, পারবে না। আর আনাড়ি নেতার পাল্লাই পড়েছেন, গেছেন ভালো জায়গায় চা খেতে গেছেন, একটু নেতা আনাড়ি, মার খাবেন না? খাবেন না? হ্যাঁ, এমন কাজ করে ফেলবে নেতা, এমন ডায়লগ দেবে, লোক খেপে গিয়ে দিয়ে দেবে। তো নেতাকে কি হতে হবে? বিচক্ষণ, যোগ্য হতে হবে, দূরদর্শী হতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা মনোযোগ সহকারে শুনে রেখে দিন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী 3 জনাকে নিয়ে একটা দল বানিয়েছেন। এই 3 জনার মধ্যেও একজনকে আমির বানিয়েছেন, লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই কত জনার দল? তার মধ্যে একজনকে তো নেতার দরকার আছে না নেই? আর একটু ক্লিয়ার করবো। হ্যাঁ, এই ধরেন মসজিদে গেছে, কোথায় গেছেন? সেই ওয়াক্তে সব বাইরে বেড়াতে গেছে, কেউ যায়নি, আপনি গিয়ে দেখলেন আপনি আছেন আর একজন আছেন, কজন হলো? এবার বলেন জামাত হবে না হবে না? 2 জন আছে, হবে তো? তো এখানে নেতার দরকার আছে? কথা বলেন, নেতার দরকার 2 জন তো। হ্যাঁ, তো 2 জনের মধ্যে একজনকে ইমাম হতে হবে, নেতা হতে হবে। একবার আস্তে করে, আরেকটু আস্তে। নওজওয়ানেরা শুনে রেখে দিন, খুবাইব ইবনে আদিকে নেতা করে দিলেন। আমার নবী ওয়াদা জারি করলেন, খুবাইব বেরিয়ে পড়ো, মক্কার উদ্দেশ্যে আল্লাহর ইসলামের খিদমত করতে হবে। और हजरत खुबाइब इब्ने आदी बाकी 9 जना साहाबा हुजूर के সঙ্গে করে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। অর্ধেক পথ অতিক্রম করলেন, একদল মক্কাবাসী কুফারি কুরাইশ মুসলমানদের দলটাকে দেখা সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানায়, স্বাগত জানায়, মারহাবা জ্ঞাপন করে। এই 10 জন সাহাবা হুজুর মনে মনে করলেন, কুফারি কুরাইশেরা, মক্কা মানুষেরা সত্যি হয়তো হেদায়েত হতে চায়, সত্যি হয়তো কালেমা পড়তে চায়। তারা চক্রান্তটা বুঝতে পারেননি, মনে মনে বড় আনন্দিত, আনন্দের সঙ্গে যাত্রা করতে লেগেছেন। ও মুজাহিদিরা, যখনই মক্কাতে প্রবেশ করবেন, ঠিক প্রবেশ করার মুখে হঠাৎ করে দেখা যায় 200 জনা কাফের অবিশ্বাসী হাতে 200টা তলোয়ার নিয়ে এই 10 জনা সাহাবা হুজুরের সামনে এসে হাজির। পরিবেশ পাল্টে গেল। কি হলো? এরা না কালেমা পড়বে বলেছিল, তো তলোয়ার কেন হাতে? কথা বুঝছেন নি? এরা তো কালেমা পড়বে বলে দাওয়াত দিল, তো হাতে তলোয়ার কেন?
নেতা বিচক্ষণ খুবাইব ইবনে আদি বুঝতে পেরে গেলেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা আমাদের সঙ্গে চক্রান্ত করেছে, গদ্দারি করেছে, মুনাফিকি করেছে। ও মুসলমান, আজকে দিনে আপনার দাদা পীরের আওলাদ হিসাবে আপনাকে পরামর্শ দিয়ে যায়, জীবনে যদি কখনো আপনার দুশমন আপনার কাছে এসে মাফ চায়, আপনার কাছে ক্ষমা চায়, আপনি মাফ করে দিতে রাজি হয়ে যাবেন। কিন্তু জীবনে কোনো মুনাফিক, কোনো গাদ্দার, কোনো বিশ্বাসঘাতক যদি ক্ষমা চায়, ভুলেও যেন ক্ষমা করবেন না। ঠিক বলছি না ভুল? বিশ্বাসঘাতক যদি মাফ চায়, যারা যারা মাফ করেছে সে বেটারাই ফেসে গেছে। গাদ্দারকে যারা ক্ষমা করেছে সব কটা জ্বলছে না জ্বলেনি? আমরাও জ্বলছি রে ভাই, আমরাও মুনাফিকের জ্বালাই জ্বলছি। ঠিক বলছি না ভুল? জ্বলিনি? আজ থেকে 25-26 বছর আগে মুনাফিকের একটা দল জন্ম নিয়েছিল, আজও জ্বালাচ্ছে না? কথা বলে না কেন? আজও জ্বালাচ্ছে। আপনার এলাকার আশপাশে কোনো এক জায়গায় আবার দালাল তৈরি হচ্ছে, কথা বুঝছেন? তাদের এজেন্ট হয়েছে। বড় দুঃখ লাগে, যারা এতদিন ধরে সাহাবা একরাম হুজুরদের গালি দিল, বলল সব সাহাবা কাফেরের রক্তে তৈরি, তাদেরকে আনছে। শুনেছেন না শুনেননি? হ্যাঁ, যারা বলল নবী ভিখারির বাচ্চা, তাদেরকে আনা হচ্ছে, তাদেরকে আনছে। কথা বুঝতে পারছেন না? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। হাই রে হাই, যারা বলল মেজো হুজুর কিবলাকে যারা ছোট করলো, বললো মেজো হুজুরের এলেম কলসির মতো। শুনেছেন না শুনেননি কথাগুলো? তাদেরকে আপনার এলাকায় আমদানি করা হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই বুঝতে পারছেনই মনে হয়, দরকার নেই সবাইকে বোঝানো, তবে যারা বুঝতে পারছেন তারা বুঝলেই যথেষ্ট। বড় দুঃখ লাগে ভাই, এলাকায় এলাকায় আনা হবে আর আপনার এলাকার মুক্তগুলোকে দখল করা হবে। কথা বুঝতে পারছেন না? কেউ যদি এজেন্ট হয়, আমরা তার পাশে থাকবো। জোরে বলেন। আমরা দাদা পীরকে চিনি। দাদা পীর বলেছেন, আমার যে আওলাদ সিলসিলার উপরে দৃঢ় থাকবে, মজবুত থাকবে, তোমরা তাকে ধরো, মোহাব্বত করো, ভালোবাসো, তার কাছে যাও। যে আওলাদ আমার সিলসিলা থেকে সরে যাবে, তার কাছে যাবে না। কথা ঠিক না ভুল গো? যারা দাদা পীরের মাসলাক অনুযায়ী চলছে তার কাছে যাব। যদি আমি খোদা না করে সিলসিলা থেকে ভটকে যাই, আমার কাছে যাবেন নাকি? না, আমি মানা করছি, যেতে হবে না। খোদা না করে যদি ভটকে, আল্লাহ মাফ করেন। আল্লাহ যেন এই সিলসিলার উপরে কায়েম রাখেন, বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কায়েম রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। নিজেকে মজবুত করুন, ঘোর দুর্দিন আসতে চলেছে, নিজের ঈমানকে দৃঢ় করুন। আজকের দিনে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে, আপনি জানেন না? চক্রান্তকারীরা চক্রান্ত করছে। খুবাইব ইবনে আদি বুঝতে পেরে গেলেন আমাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে, ওয়াদা জারি করলেন, আমার নবী সঙ্গী সাথীরা, তোমরা তোমাদের কোষ থেকে তলোয়ার গুলো বের করে ফেলো। ও নওজওয়ানেরা, সাহাবা হুজুরগণেরা কোষ থেকে তলোয়ার বার করে ফেললেন। কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। সাহাবা হুজুরগণ জানতেন আমরা সংখ্যায় কম রয়েছি, মাত্র 10 জন, উল্টো দিকে 200 জন। আমরা এখানে পরাজয় বরণ করতে বাধ্য হব। তথাপিও তারা পিছু পা হলেন না, কেননা আমরা অতীতেও কম ছিলাম, আজও কম রয়েছি। বদরেও কম ছিলাম, উহুদে কম ছিলাম, খন্দকেও কম ছিলাম, আজকে দিনেও তো আমরা কম রয়েছি। কম না বেশি? আজকে বদরে মাত্র 313 আর 1000-এর বেশি, ওহদে 1000, 3000। তখনও কম ছিলাম, 10 জন, 200 জন। আজ তো কম, 86 আর 14। ঠিক না ভুল? 86 আর
কিন্তু সেদিন কম থাকা সত্ত্বেও তারা যেখানে যেখানে গিয়েছেন মাথা উঁচু করে গিয়েছেন, সম্মানের সঙ্গে গিয়েছেন, ইজ্জতের সঙ্গে গিয়েছেন। আর আজকে আমরা যেখানেই যাই মাথা নিচু হয়ে যায়। কথা ঠিক না ভুল? যেখানেই যাই অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। আজকে যেখানেই যাই কপালে ঝাঁটা, জুতো আর লাঠি জোটে। কেন? কেন? কেননা তারা নেতা মেনেছেন, মানার মতো মেনেছে। আমরা নেতা মানি না, উল্টে নেতাদের গীবত করি। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, নেতা তো মানি না, আমাদের মুখ নেই তো কে বলবে? মুসলমান নেতারা আত্মা শক্ত করুন। আপনি আপনার নেতার হাতটা মজবুত করুন। মনে রাখবেন, আপনার নেতা যত পাওয়ারফুল আপনিও তত পাওয়ারফুল। নেতা যত দুর্বল আপনিও তত দুর্বল। ঠিক না বল? কোন এক জায়গায় গেছেন, আপনাকে ধরেছে, এই কাল্লো, আপনি একটা পাতি নেতার নাম বললেন, ছাড়বে? বলবে ধর ওকে। ঠিক না ভুল? এই তুই সাইড কর। আর একটা পাওয়ারফুল নেতার নাম বলেছেন, আমি অমুক নেতার লোক, কি বলবে? ছাড় ছাড়, আটকাসনি, চাকরিয়ে টানা হিচড়া হবে। ঠিক না ভুল গো? হ্যাঁ, নেতার হাত পা শক্ত করুন। আমরা নেতা মানা জানি না তো। নেতা মানা আমার এই ওয়াজ কিন্তু রাজনৈতিক লেভেলের নয়, কেউ টানবেন না। হ্যাঁ হ্যাঁ জি, না আমার মুশকিল ব্যাপার তো, ওয়াজ করাও মুশকিল, দুটো মন খুলে বলতেও পারি না। আমার ওয়াজ ধর্মীয় লেভেলে, আমি ধর্মীয় নেতাদের কথা বলবো। কথা ঠিক না ভুলবো? তারা আমার কাজ সহজ করেন, আমি কেন করতে যাব তার কাজটা? নিজেকে মজবুত করুন। শোনেন, মন খুলে বলবো, মন খুলে সব কথা শুনতে চাওনি, দুঃখ পেয়ে যাবে। হ্যাঁ, আমি তো চিল্লাচ্ছি, আমার দুঃখ লাগবে, তোমার নয়। মানে আমার যা দুঃখ আছে যদি মন খুলে বলি, আপনাদের মন খারাপ হয়ে যাবে। খারাপ ভাবেনি, রাত জেগে জেগে কিতাব দেখি, আবার চিন্তা করি সেটা কি করে বোঝাবো। এই কষ্ট করে সে চিল্লায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, চিল্লানোটা ছেলে খেলা নয়। কষ্ট হয় না নাকি? তারপরেও যখন দেখি মানুষগুলোর মধ্যে পরিবর্তন নেই, দুঃখ লাগবে না? লাগবে নি গো? হ্যাঁ, তো মন খুলে বলতে বলেননি? আমার যা দুঃখ আছে শোনালে আপনার মন খারাপ হয়ে যাবে। তো যেটা উদ্দেশ্য সেটা, চলেন যেটা বলতে চাইছিলাম, তো আপনি আপনার নেতাকে মানো, মানার মতো মানো। আমরা নেতা মানতে জানি না, বাস্তব মানি না, মানতে জানি না। নেতা মানা কাকে বলে জানো? নেতা যেটা বলবে ওটাই শেষ কথা। একবার জোরে হয় না? নেতা যদি ঠিক বলে ঠিক, নেতা যদি ভুল বলে ফেলে, ওই ময়দানে, ওই অবস্থায়, ওই মুহূর্তের জন্য নেতার ভুলটাও ঠিক, ওখানে প্রতিবাদ করুনি, পরে বিচার হবে ঘরে বসে আলোচনায় টেবিলে, তোমার ওই সিদ্ধান্তটা ভুল হয়েছিল। কথা বুঝতেন নি? ওই ময়দানে নয়। কেন? ওই ময়দানে যদি তুমি আপত্তি করো তাহলে ফাটল দেখা দেবে, দুটো ভাগ হয়ে যাবে, দল তৈরি হয়ে যাবে। তো একতার স্বার্থে ওই ময়দানে নেতার ভুলটাও ঠিক। একবার জোরে নিজেকে মজবুত করো। সাহাবা ইকরাম হুজুরগণ জানতেন আমরা এখানে পরাজয় বরণ করতে বাধ্য, কেননা সংখ্যায় কম, জিততে পারবো না, প্রাণে মারা পড়বো। তথাপিও তারা পিছু পা হলেন না। তারা জান বাঁচানোর জন্য তাদের কাছে সুযোগ ছিল, তাদের কাছে অনেক রাস্তা খোলা ছিল। তারা জান বাঁচানোর জন্য ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারতেন, জানটা বেঁচে যেত। বাঁচতো না, বাঁচতো না, ওখান থেকে পালাতে পারতেন না, বেঁচে যেত, জানটা বাঁচত। তাদের জান বাঁচানোর জন্য সুযোগ ছিল, হাত তুলে সারেন্ডার করতে পারতেন। ও মক্কার মানুষেরা, আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম, আমাদেরকে প্রাণে মেরো না, তোমরা যা বলবে তাই করব, তোমাদের দলে যোগ দিলাম। জানটা বাঁচতো না, বাঁচতো না? কথা বলে
বেঁচে যেত। কিন্তু সাহাবা হুজুরগণ প্রাণ বাঁচানোর জন্য ময়দান ছেড়ে পালিয়ে গেলেন না, হাত তুলে সারেন্ডার করলেন না, এমনকি তাদের দলে যোগ দিলেন না। তারা জানতেন এখানে মারা পড়ে যাব। ও জানেরা, তাদের কাছে নিজের জানের চেয়ে ঈমানের মূল্যটা অনেক অনেক গুণ বেশি ছিল। আল্লাহু আকবার। জান চলে যায়, যাক, অসুবিধা নাই, কিন্তু আমার ঈমান যেন না যায়, ঈমান যেন মাহফুজ থাকে। একবার জোরে হয় না? আজকের মুসলমান ঈমান যাই যাক, অসুবিধা নেই, জান যেন থাকে। ঠিক না ভুল না? হ্যাঁ, তোমার কাছে ঈমানের চেয়ে জানের মূল্য বেশি। সাহাবা ইকরাম হুজুরদের কাছে জানের চেয়ে ঈমানের মূল্য বেশি। কেন? কেননা তারা ঈমানটাকে কষ্ট করে অর্জন করেছেন, তুমি অর্জন করোনি, জন্মগতভাবে ঈমানদার। কথা ঠিক না ভুল গো? যেটা সহজে পাই সেটার কদর করি না, কিন্তু যেটা মেহনত করে অর্জন করি সামান্য হলেও বিশাল গুরুত্ব দেই। ঠিক না ভুল গো? হ্যাঁ, বাপ 10,000 দিয়েছে, ছেলে একদম খাড়খাড় করে গুনে আর উড়াচ্ছে। ওই ছেলে মেহনত করতে গিয়ে যখন বুঝতে পারলো টাকা ইনকাম করা কতটা কষ্টকর, 500 টাকা ইনকাম করে বড় যত্ন করে পার্সে রাখছে। ঠিক না ভুল গো? হ্যাঁ, কেননা ওটা ওর মেহনত করে অর্জন করা, এটার গুরুত্ব আলাদা। তুমি জন্মানোর সাথে সাথে কানে আজান দেওয়া হয়েছে, তাই তুমি আজানের কদর বোঝো না। তুমি জন্মানোর সাথে সাথে তোমাকে জানানো হয়েছে তুমি ইসলামের ঘরে এসেছো, তাই তুমি ইসলামের কদর করো না। কিন্তু সাহাবা হুজুরগণ জন্মানোর সাথে সাথে কানে আজান পাননি, তাদেরকে রক্তের বিনিময়ে ওটা অর্জন করতে হয়েছে। কথা ঠিক না ভুলবো? কত শাহাদাতের পরে আজান হয়েছে, শুনে তাদের কানটা ঠান্ডা হয়েছে, এজন্য তারা আজানের কদর বুঝেছেন। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ছুটে গেছেন। আমরা কদর বুঝি না, উল্টো দিকে হাঁটি আওয়াজ শুনে। ঠিক না বলবো? কথা খারাপ লাগছে? ঈমানটাকে মজবুত করে। তুমি কি ঈমানের কদর বুঝবে? তুমি কি ইসলামের কদর বুঝবে? তুমি তো ঘর পেয়ে গেছো আরামের সাথে। যে মানুষটা কষ্ট করে চাষাবাদ করে খেতে বসে, ওই মানুষটা ভাতের গুরুত্ব বোঝে। ঠিক না ভুলবো? আর যার সামনে 1 প্লেট ভাত দিয়ে দেবেন, ও কদর বুঝবে? বুঝবে না তো। ও তো কদর বুঝবে না। কেন? ও তো চাষ করেনি, ও টাকা খরচ করেছে, বস্তা পেয়ে গেছে। কথা ঠিক না ভুলবো? আচ্ছা, যে মানুষটা নাগল দিল, জমিতে ধান রুইল, জমি সেচ করলো, স্প্রে করলো, দীর্ঘ কয়েক মাস অপেক্ষা করলো, আল্লাহ ফল দিলেন, কেটে শুকিয়ে ঝেড়ে পেঁচড়িয়ে আবার কুটিয়ে, সেদ্ধ করে ভাবিয়ে, তারপরে শুকিয়ে কুটিয়ে ফের ঝেড়ে পেঁচড়ে হাঁড়িতে পানি দিয়ে আগুন দিল চুলোতে। ওই মানুষটা যখন খাবে, একটা দানা ছিটকে পড়লে বুকে লাগবে না লাগবে? লাগবে। আর তুমি হঠাৎ করে পেয়ে গেছো, তুমি কি বুঝবে? তুমি তো খেতে গিয়ে ছড়াবে। এই বাচ্চারা খাবার সময় ছড়ায় না ছড়ায়নি? কেন ছড়ায়? ওই ভাত সামনে আনতে কতটা কষ্ট, কতটা মেহনত জানে না। ও জানে না। যদি জানতো, ওই বাচ্চাটা একটা ভাতের দানাও ছড়াতো না। জানে না তাই ছড়াচ্ছে। তুমি জানো না তাই ইসলামটা বুঝো না। কথা ঠিক না ভুলবো? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার নবীর পাগলেরা, আপনি প্রকৃত মুসলমান হয়ে যান। ইসলামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসুন। আপনি প্রকৃত মুসলমান হয়ে যান। মাথায় টুপিটা লাভ মেরে উঠে পড়েনি, মুখে দাড়িটা রাখা এমনি এমনি শিখে যাননি। এই জলসা এমনি এমনি কায়েম হয়নি গো।
এটার পিছনে অনেক মেহনত আছে, ত্যাগ স্বীকার আছে, অনেক কুরবানি রয়েছে, অনেক শহীদের শাহাদাত রয়েছে। এটার পিছনে হুজুর কিবলাদের অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। ও নওজওয়ানেরা, সাহাবা ইকরাম হুজুরগণেরা বীর বিক্রমের সঙ্গে তলোয়ার পরিচালনা করেন, কুফারে কুরাইশদের কতল করেন, নিজেরাও শহীদ হন। একজন শহীদ হয়ে যাওয়া মানে সংখ্যাটা কমে দাঁড়ালো 9 জন। আরো 2 জন শহীদ হয়ে গেলেন, সংখ্যাটা কমে দাঁড়ালো 7 জন। সেই দিনে শহীদ হতে হতে 8 জনা সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন, বাকি ছিলেন 2 জন। একজনা খুবাইব ইবনে আদি, অপর জনা যায়েদ ইবনে ওয়াসা। এই 2 জনাকে তারা বন্দী করে নিয়ে গেল, বন্দী বানিয়ে ফেললো। একটু চিন্তা করুন, তারা দীর্ঘ পথ মদিনা থেকে মক্কায় সফর করেছেন, শারীরিক ভাবে বড় ক্লান্ত। কথা ঠিক না ভুল? মদিনা থেকে মক্কায় এসেছেন, কত ক্লান্ত, কত দুর্বল এবং ক্ষুধার্ত। ওই অবস্থায় লড়াইয়ের সম্মুখীন হয়েছেন, আরো ক্লান্ত হয়ে গেলেন, আরো বেশি ক্ষুধার্ত হয়ে গেলেন। এই অবস্থায় বন্দী করে নিয়ে গেল। কি মনে হয় এখন ক্ষুধা মিটে গেছে না? এখন সামনে খাবার দিলে আমরা কি করতাম? হ্যাঁ, কুকুরের মতো আঁচড়া পাঁচড়ি করে খেতাম। কার মতো বললাম? খারাপ লাগলো নাকি? ক্ষুধা জ্বালা যন্ত্রণা কতটা ভয়ঙ্কর জানা আছে? মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাস্টবিন থেকে খাবার তুলে ঝেড়ে ঝেড়ে খাচ্ছে। দেখেছেন না? দেখেন? হ্যাঁ, তো আমাদের সামনে খাবার দিলে আঁচড়া পাঁচড়ি করে খেতাম আমরা। একজনা কুরাইশ নেতা খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে আমার খুবাইব ইবনে আদির সামনে এসে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি ভোগ লেগেছে? তুমি কি আহার গ্রহণ করতে চাও? আমরা তোমাকে খেতে দেব। আমরা কুফারে কুরাইশ তোমার আহারের ব্যবস্থা করে দেব, তবে একটা শর্ত রয়েছে খুবাইব, যে মুহাম্মাদের হাতে হাত দিয়েছো ওই হাত তোমাকে ছেড়ে দিতে হবে। কি মনে হয় হুজুর ছাড়বেন না? ছাড়বেন না? হ্যাঁ, ছাড়বেন না? আমরা কি করতাম? তোর সব পরে বিচার হবে, আগে খাই। ঠিক না ভুল গো? আগে খাই, আগে তারপরে কথা। যারা 200 টাকার জন্য নিজের ঈমান বিক্রি করে, ক টাকার জন্য? ভুল বলছি মনে হয়? উদাহরণ দেবো নাকি? ও বুঝতে পেরে গেছেন? তুমি 200 টাকার জন্য তোমার ঈমান, তোমার জমিরকে বিক্রি করে থাকো। ঘর পাওয়ার জন্য ঈমান বিক্রি করে, রেশন কার্ড পাওয়ার জন্য, রে ভাই ডকুমেন্ট পাওয়ার জন্য ঈমান বিক্রি করে। কথা ঠিক বলছি না ভুল গো? একটা 7 জনের পরিবার, আমি নিজে খবরের কাগজে পড়েছি, তাই এই উদাহরণটা অনেক জায়গায় দিয়েছি। 7 জনের পরিবার, তাদের রেশন কার্ড নেই বেচারিদের। তো এক নেতা গিয়ে বলল, ওই আমার দলে পাল্টি মেরে চলে আয়, আমি দায়িত্ব নিয়ে তোর রেশন কার্ড বানিয়ে দেব। ইনি খুশি খুশি ইসলাম ছেড়ে বেরিয়ে গেল, রেশন কার্ড পেয়ে গেল। তুমি কি কদর বুঝবে? তুমি কি ঈমানের গুরুত্ব বুঝবে? তুমি তো ডকুমেন্ট পাওয়ার জন্য ঈমান বিক্রি করো। কথা ঠিক বলছি না ভুল গো? বড় দুঃখ লাগে আজকে আমরা কোথায় আছি। উত্তরপ্রদেশ দেখেন কি চলছে। হ্যাঁ, আমাদের কোন সারা শব্দ আছে? তবে মনে রাখবেন, বাংলার মানুষ অনেক শিক্ষিত, অনেক শান্তিপ্রিয়। আমি শুধু বাংলায় নয়, ভারতবর্ষের বহু রাজ্যে আল্লাহ নিয়ে গেছেন। উত্তর ভারত, দক্ষিণ ভারত আল্লাহ বহু রাজ্যে নিয়ে গেছেন। প্রত্যেক বছর আসামে যেতে হয়, দিল্লি যেতে হয়, মুম্বাই যেতে হয়, এসব আল্লাহ নিয়ে যান। বহু রাজ্যে ঘুরেছি, ভারতবর্ষের বাইরে আল্লাহ ঘুরিয়েছেন। বিশ্বাস করেন, আল্লাহ এই বাংলার মুসলমানকে, বাংলার হিন্দুদের আমাদের একসাথে অনেক সুখে শান্তিতে রেখেছেন। কেননা এখানকার মানুষ শিক্ষিত, মূর্খ নয়। ঠিক বলছি না ভুল? এখানকার মানুষগুলো
শিক্ষিত এবং সুশিক্ষায় শিক্ষিত, শান্তি প্রিয়। একবার জোরে হয় না সুবহান। একটা দল চক্রান্ত করছে ডিভাইড করার, ভাগ করার, করছে না করেনি? হ্যাঁ, আর সেখানে আমরা সাহায্য করছি। কিভাবে আর ভেঙে বলার দরকার নেই, তবে একটা দল ফাটল ধরানোর চেষ্টা গোড়া থেকে করছে, যেটা তারা ফাটল লাগিয়ে অন্যান্য রাজ্য দখল করেছে, এই রাজ্যটাও চেষ্টা করছে। কি গো, ভাগ হতে দেবেন? কথা বলেন, ভাগ হতে দেবেন? আমরা চেষ্টা করব, যেমন সবাই মিলে মিশে আছি এই রাজ্যে, সবাই মিলে মিশে থাকবো। ধর্ম যে যার, কথা ঠিক না ভুলবো? ধর্ম যে যার, নিজের মতো পালন করো, ধর্মাচরণে কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে টানা হেঁচড়া, ওটা তোমার, তুমি পালন করো, এটা আমার ইসলামেরও শিক্ষা। একবার জোরে হয় না সুবহান। এই কথা খারাপ লাগছে নাকি গো? আলোচনা অনেক বেড়ে যাচ্ছে। সবে শুরু হলো। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই রাত 4টে বাজে, কি বুঝা যাচ্ছে না আওয়াজ শুনে? বুঝা যাচ্ছে? বুঝতে পারছেন? লোক যেটা আশা করেছি সেটা না, যে কজন আছে মোটামুটি সব চাঙ্গাই রয়েছে। একবার তাকবীর দিয়ে দেখা যাক তো, নারে তাকবীর। মাফলার ওয়ালাটা কি করছে? নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামা। ঠিক আছে, মজলিস চাঙ্গা মানে আমিও চাঙ্গা। মলা বসে গেছে তবুও কিন্তু মিজাজ ঠিক আছে, মানে পোকা হোক ময়দা ভালো, ওই রকম টাইপের আওয়াজ বসে যাক, ওয়াজ ঠিক আছে। চলেন, কোথায় ছিলাম? একটু হাসি খুশিও করে নিলাম, রাগটা করে নিত, এটাও জরুরি। ইসলামে হাসি আছে না নেই? হাসিও আছে, কান্নাও আছে। আল্লাহ হাসতেও বলেছেন, কাঁদতেও বলেছেন। ফালিয়াদহাকু কালিলাও ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। হাসতে মানা কিন্তু করেননি, হাসতে বলেছেন। একবার জোরে হয় না? যদি হাসি খুশি না করবো তো ঈদের দিন কেন দিলেন আল্লাহ? কান্নার জন্য? ঈদ ঈদ মানে কি? কান্নাকাটি নয় তো? আল্লাহ হাসতে বলেছেন, বলেছেন না বলেন? তো উল্টো ব্যাখ্যা করলে হবে না। কতবার মনে আলোচনা করেছিলাম এই বিষয়ে, কিছুটা মনে পড়ছে। চলেন, যেখানে আলোচনা ছিল, কোথায়? হযরত খুবাইব ইবনে আদির সামনে খাবার পেশ করে বলছে, মুহাম্মাদের হাত ছাড়ো, তাহলে খাবারটা পাবে। কি করবেন আমার হুজুর? খাবার ছাড়বেন না আমার নবীর হাত ছাড়বেন? আমার নবীর পাগল খুবাইব ইবনে আদি সেই দিনে কি জবাব দিয়েছিলেন? এ কুফারি কুরাইশেরা, এ মক্কা বিজিরা, শুনে রেখে রে, আমি খুবাইব, আমার রুজির মালিক হলেন আমার আল্লাহ। আপনার রুজির মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। রুজির মালিক আল্লাহ, কিন্তু আপনি পাল্টে ফেলেছেন। আপনি কি করেছেন? মালিক চেঞ্জ করে ফেলেছেন। পছন্দ হয়নি আপনার। আল্লাহ যদি রুজির মালিক হয়, আমি রাজনীতি লেভেলে নিয়ে যাবো নি রে ভাই, ভয় খেচ্ছে খালি। আল্লাহ যদি রুজির মালিক হন, তাহলে তুমি সুদের মাল খাও কি করে? হ্যাঁ, হুজুর ঘুরিয়ে মারলো রে। খালি হুট কথাই মনে করেছে আমি দুনিয়ার নেতাদেরকে মালিক বানাবো। না, এদের হাইসিয়াত নেই। কথা ঠিক না ভুলবো? দুনিয়ার নেতাদের হাইসিয়াত নেই, আমি এদের তুলনা করবো আল্লাহর সঙ্গে? নাউজুবিল্লাহ। না, রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে ঘুষের মাল্লাও কি করে? শ্বশুরের গলায় পা দিয়ে ওটা নিলে কি করে? কথা বুঝছেন নি? রুজির মালিক আল্লাহ হলে লটারি কাটো কি করে? জুয়ার আড্ডাখানায় যাই না মনে হয়? হ্যাঁ, যাচ্ছে। তোমার রুজির মালিক যদি আল্লাহ হয়, আমার রাজ্জাক রুজির মালিক কে? রাজ্জাক। কথা ঠিক না ভুলবো?
আল্লাহ হলেন রাজ্জাক। তো আমার রাজ্জাক যদি আল্লাহই রুজির মালিক যদি হয়, তাহলে আমি তো আল্লাহর উপরে ভরসা করেই বসে থাকবো। কেন? তুমি আমার রাজ্জাক রুজির মালিক, আমি দুনিয়ায় আসার আগে তুমি আমার রুজি নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছো। আমি যেখানেই যাই না কেন রুজি আমার কাছে তুমি পৌঁছে দেবে। খালি একটু সবর করার দরকার। একবার জোরে হয় না? কিসের দরকার ছিল? পারলে না সেটা করতে। হাই রে হাই, ধৈর্য থাকলো না, অধৈর্য হয়ে চলে গেলে তুমি মালিক পাল্টে ফেললে। মরে যাব তথাপিও মুহাম্মাদের হাত ছাড়বো না। একবার জোরে হয় না? খুবাইব জবাব দিচ্ছে, রে আমার রুজির মালিক আল্লাহ, তিনি আমাকে খাওয়ান। তুমি যে খাবার পেশ করেছো এটারও মালিক আমার আল্লাহ। একবার জোরে হয় না? আজকে আমরা মালিক পাল্টালেও রুজি কিন্তু আল্লাহই দেয়, ঠিক না? ভুলবো? মালিক আমরা পাল্টেছি, তাও কে খাওয়ান? আল্লাহই খাওয়ান। নামাজ পড়লেও খাওয়ান, না পড়লেও, রোজা রাখলেও তিনিই খাওয়ান, না রাখলেও নাকি অন্য কেউ খাওয়ায়? নেই তো। আমরা পাল্টেছি কিন্তু আল্লাহ আমাদের পাল্টে ফেলেন। একবার জোরে, মুখটা বন্ধ করে কি হবে রে আল্লাহ? না রে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী বলেরা, খুবাইব ইবনে আদি জবাব দিলেন, এ মক্কার বেদিনেরা, কুফারে কুরাইশেরা, আমার রুজির মালিক আমার আল্লাহ। তুমি যে খাবার আমার সামনে পেশ করেছো এটা আমার আল্লাহ পাকেরই দেওয়া নিয়ামত। আমি আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করব, অথচ আল্লাহকে ভুলে যাব, এটা হতে পারে না, পারে না, পারে না। আমি মরে যেতে রাজি, তথাপিও মুহাম্মাদের হাত আমি ছাড়ব না। মুসলমান মরে যাব, আমি সুদের মাল খাবো না, মরে যাব ঘুষের মাল খাবো না, না খেতে পেয়ে মরে যাব, তথাপিও মুহাম্মাদের হাত আমি ছাড়ব না। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, নিজের ঈমানটাকে দৃঢ় করুন, ঈমানটাকে মজবুত করুন। আপনি দৃঢ় ঈমানের অধিকারী হয়ে যান। খাবার ফিরিয়ে নিয়ে চলে গেল, হুজুরের কিছু খাওয়া হলো না, আহার করা হলো না, সারাটা দিন অভুক্ত অবস্থায় কেটে গেল। পরের দিনে আবার খাদ্যপূর্ণ খাঞ্চা পেশ করা হলো, আবার শর্ত দেওয়া হলো, খুবাইব যদি তুমি এই খাবার গ্রহণ করতে চাও, খাবার এনেছি তোমার জন্য, তুমি যদি গ্রহণ করতে চাও গ্রহণ করতে পারো, তবে শর্ত হলো যে কালেমা পড়েছো কালেমা ভুলে যেতে হবে, যে আল্লাহর উপরে ঈমান এনেছো সেই আল্লাহকে ভুলে যেতে হবে, যে মুহাম্মাদের হাতে হাত দিয়েছো ওই হাত তোমাকে ছেড়ে দিতে হবে। ও নওজওয়ানেরা, আমার খুবাইব ইবনে আদি আবারও খাবারটা ফিরিয়ে দিলেন। আমি ওই খাবার চাই না যে খাবার আমাকে আল্লাহ আল্লাহ রাসূল থেকে দূরে সরিয়ে দেয়। জোরে হয় না? এই আপনি কি ওই খাবার চান যে খাবার জান্নাত থেকে দূরে সরাই? চান না? হারাম খাবো জান্নাতে যাবো, তাই তো নাকি? হ্যাঁ, মুখে বলছেন না, মন থেকে? হ্যাঁ, আমি ওই খাবার চাই না যে খাবার আমাকে আল্লাহ আল্লাহ রাসূল থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ ভুলা করে দেয়, নবী ভুলা করে দেয়। ওই খাবার আমার কোনো প্রয়োজন নাই। খাবার ফিরিয়ে নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন অভুক্ত অবস্থায় কেটে গেল। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, সাতটা দিন কেটে গেল। খাবার পেশ করে শর্ত দেয়, হুজুর শর্ত মানেন না, খাবার ফিরিয়ে দিলেন। এই 7 দিন হুজুরের কিছু খাওয়া হয় না, কিছু আহার করা হয় না, অভুক্ত অবস্থায় কাটিয়ে দিলেন।
অনাহারি অবস্থায় কাটিয়ে দিয়েছেন। হুজুর আমার না খেয়ে না দে বড়ই কমজোর হয়ে গিয়েছেন, বড়ই দুর্বল হয়ে গিয়েছেন, এতটা কমজোর, এতটা দুর্বল হয়ে গিয়েছেন হুজুর আমার সোজা হয়ে উঠে দাঁড়াতে পারেন না। সমস্ত শক্তি জোগাড় করে, সমস্ত শক্তি জোগাড় করে শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কাঁপতে 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 আল্লাহর জমিনে লুটিয়ে পড়ে গেলেন। আবার সমস্ত শক্তি জোগাড় করে পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, পুনরায় ব্যর্থ হয়ে জমিনে পড়ে গেলেন। কতটা কষ্ট বুঝতে পারছেন? এই আমি একদিন কি হয়েছে, খাওয়া হয়নি, দুপুরে খেয়েছিলাম, সারা রাত চলে গেছে। ফজর বেলা যখন সালামে দাঁড়িয়েছি না, যখন দাঁড়িয়েছি জলসা করছি, তিনখানা জলসা করে ব্যাস খাওয়া হয়নি, সালাম পড়তে দাঁড়িয়েছি না, মাথা ঘুরছে, হাত পা সব কাঁপছে। কি হলো? আপনাদের হয় না? হয়নি? তো আমরা খালি রাত্রের ভাতটা খাইনি আমি, তাতেই হাত ফাত কাঁপছে। কথা বুঝছেন নি? হুজুর কতদিন খাননি? তার আগে লড়াই করেছেন, তার আগে মদিনা থেকে মক্কা এসেছেন, বুঝতে পারছেন না? কিছু খাওয়া হয়নি। কতটা দুর্বল বলেন তো, কতটা কমজোর। কুরাইশ নেতাগুলো এবারে মিটিং ডেকেছে। নেতাদের সময়ের দাম আছে, নেতাদের সময়ের মূল্য রয়েছে। মিটিং ডাকলো, আমরা খুবাইবের পেছনে 7 দিন 7 রাত খরচ করেছি, অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া যাবে না। খুবাইবকে আমরা অনেক চেষ্টা করেও টলাতে পারিনি, ও তার নিজের অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, মুহাম্মাদের হাত থেকে ছাড়াতে পারিনি। আর খুবাইবের পেছনে সময় দেব না, এর পেছনে মেহনত করা মানে বৃথা সময় দেওয়া হবে, অতএব আর চেষ্টা করা হবে না। খুবাইবের ম্যাটারটা ক্লোজ করতে হবে, ফাইলটাকে ক্লোজ করতে হবে, অর্থাৎ খুবাইবকে শেষ করে দিতে হবে। কথা বুঝছেন? নেতাদের সময়ের দাম আছে না নেই গো? কথা নেই। শুধু 7 দিন ধরে যদি খুবাইবের পেছনে টাইম দেয়, আরো তো অনেক জনের পিছনে টাইম দিতে হবে। কথা ঠিক না ভুল গো? তো আমরা 7 দিন দিচ্ছি, আর হয় আর কত দেবো? এবার ফিনিশ কর। কিভাবে হত্যা করা হবে সব ঠিক করে নেওয়া হলো। এবারে মক্কার অলিতে গলিতে, মক্কার বাড়িতে বাড়িতে, মক্কার দুয়ারে দুয়ারে গিয়ে এলান করা হলো, ঘোষণা করে দেওয়া হলো, ও মক্কাবাসীরা, ও মক্কার নওজওয়ানেরা, তরুণেরা, ও মক্কার বৃদ্ধরা, শোনো, আমরা মুহাম্মাদের গোলামটাকে বন্দী করেছিলাম, আমরা খুবাইব ইবনে আদিকে গ্রেফতার করেছিলাম। এই মুহাম্মাদের গোলামটাকে, এই মুসলমানটাকে অমুক সময়ে অমুক ময়দানে হত্যা করা হবে, তোমরা সকলে চলে এসো। ও ভাইয়েরা, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সেই দিনে মক্কার মানুষগুলো খুবাইবের এই হত্যার এলান শুনে তারা বড় আনন্দিত হয়েছিল, বড় খুশি হয়েছিল। কেননা মুহাম্মাদের একটা গোলামকে হত্যা করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের বিষয় ছিল। একটা মুসলমানের বাচ্চাকে শহীদ করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের বিষয় ছিল। মক্কার এই কুফারে কুরাইশ গুলো আনন্দ করতে করতে দলে 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 ওই ময়দানে গিয়ে ভিড় জমাতে লেগেছে। সেই দিনে মক্কার মানুষগুলো একা একা আসেনি, একা একা আসেনি গো। মক্কার এই মানুষগুলো তারা এই ময়দানে যাবার সময় তাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও সঙ্গে করে নিয়েছিল। আঙ্গুল ধরে ধরে, হাত ধরে ধরে, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে, কোলে করে, কাঁধে করে, পিঠে করে এই ময়দানে তারা নিয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, চারিদিকে ময়দানের চারিদিকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, একদম সব গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই চলে এসেছে, বুঝতে পারছেন নি কেন?
মুসলমানের বাচ্চাটাকে শহীদ করা হবে, মুহাম্মাদের গোলামটাকে শহীদ করা হবে, এটা বড় আনন্দের। গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। এবারে কার অপেক্ষা চলছে? এই কার অপেক্ষা চলছে? গোল করে ঘিরে দাঁড়িয়ে আমার নবীর গোলামটার অপেক্ষা করছে, খুবাইব ইবনে আদির অপেক্ষা। তাকে আনা হবে, তাকে আনা হবে। কয়েকজনা কুরাইশ নেতা আমার খুবাইব ইবনে আদিকে আনার জন্য চলে গেল। আরে আমার নবীর গোলাম 7 দিন 7 রাত না খেয়ে না দিয়ে রয়েছেন। হুজুর আমার বড় ক্লান্ত, বড় কমজোর হয়ে গিয়েছেন। এতটা ক্লান্ত, এতটা কমজোর হয়ে গিয়েছেন, হুজুর আমার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারেন না। সমস্ত শক্তি জোগাড় করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে কাঁপতে কাঁপতে জমিনে লুটিয়ে বললেন। আবারও চেষ্টা করলেন উঠে দাঁড়ানোর, পুনরায় ব্যর্থ হয়ে আল্লাহ জমিনে লুটিয়ে বললেন। ওই পাষণ্ড গুলো, মক্কার কুফারে কুরাইশ গুলো, ওই সমস্ত নর পশুগুলো আমার খুবাইব ইবনে আদিকে ওই অবস্থায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। খুবাইব ইবনে আদি হুজুরকে ওইভাবে টানছে। হুজুর দাঁড়ানোর চেষ্টা করছেন, আবার পড়ে যাচ্ছেন। বড় কমজোর, বড় দুর্বল। এগুলো একটু মাথায় রাখার দরকার আছে না নেই? হ্যাঁ, সহজে পেয়ে গেছি না আজকে। এই লাইটিং, ডিজাইন, এই মাইক, আজকের এই পরিবেশ হঠাৎ করে না, মাথায় ঢুকছেন কতটা কষ্টের বিনিময়ে পেয়েছে এটা। হুজুরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই আপনার আমার এলাকা সব পাথর এলাকা নাকি? কথা বলে, পাথর নেই, এবড়ো খেবড়ো মাটি তো। আজকে যখন নামাজ পড়তে যান ঠিক করে বলবেন, মসজিদে তো মাশাআল্লাহ মার্বেল বসানো আছে, মসৃণ, ঠিক না বলবো? কত সুন্দর আরামের সঙ্গে নামাজ পড়ি। তাও আবার মুসাল্লা লাগে একটু গদি মতো দরকার। মাটিতে যখন নামাজ পড়েন সামান্য আপ ডাউন হলে লাগে না লাগেনি গো? হ্যাঁ। আর মক্কার জমিন মনে হয় খুব নরম নাকি? নরম নাই, গরম, ঠিক না বলবো? গরম না? কত গরম? কত বলেন, কতটা? হ্যাঁ, প্রচন্ড। কত ডিগ্রি সেলসিয়াস? হ্যাঁ, 47-48 ডিগ্রি সেলসিয়াস। আর যখন বাড়ে তো এমন বাড়ে সাইজ করে ফেলে, 53-54 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়। মোবাইলে একজন গরমের সময় দেখাচ্ছে ওই বালির উপরে কড়া রেখেছে। কি রেখেছে? একটা ডিমকে ভেঙে দিয়েছে, 5 মিনিট পরে একদম 5 মিনিট পরে ডিমটা ভাজা হয়ে গেছে। একজন লোক, তার মাথাটা চুল নেই বেচারি, আর কি বলবো, যা হয়েছে হয়েছে, মরুভূমির ঝড়ে উড়ে গেছে। তো সে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, রোদটা ডাইরেক্ট মাথায় পড়েছে, তো মাথার রং পাল্টে গেছে। এসে সে এবার চটা তুলছে। কি বলে আপনার এখানে? চামড়া তুলে গো, খোলস ছাড়ে না তো, টাকের খোলস ছাড়ছে। তো যখন তুলছে চামড়া, উপরের চামড়াটা পুড়ে গেছে, ওটা টেনে তুলছে, দেখি তার নিচে সাদা চামড়া। বুঝতে পারছেন নি? ডাইরেক্ট মাথা মোটামুটি সাইজ করে। তো এত গরম, মক্কা জমিন উত্তপ্ত গরম মরুভূমি এলাকা, বালু আর পাথরের দেশ। মুসলমান শুনে রেখে দিন, আমার নবীর গোলাম খুবাইব ইবনে আদিকে ওই এবড়ো খেবড়ো ধারালো পাথরের উপর দিয়ে, ওই ধারালো তীক্ষ্ণ পাথরের উপর দিয়ে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হুজুরের পিঠের কোমরের চামড়াগুলো, গোশতগুলো ওই ধারালো পাথরের আঁচড়ে উদলে উদলে চলে যাচ্ছে। কতটা নিষ্ঠুর এরা! আপনার বাড়িতে গৃহপালিত পশু থাকলে তার প্রতিও দয়া দেখান না? দেখান না? হ্যাঁ, ছাগল ছানাটার ঠ্যাং ভেঙে দিয়েছে, যে ভেঙে দেয় তার উপর মাথা গরম হয় না? ঝগড়া লেগে যায়। হাঁস রাস্তা দিয়ে পার করছে, গাড়ি চটকে দিয়েছে। কি করেছে?
হ্যাঁ, ঝগড়া লেগে যায়। টাকা পাওয়ানোর উদ্দেশ্যে ঝগড়া করে, ওটা বিষয়টা আলাদা। ও তখন হাঁস যদি মদ্দাও হয় তখন ডিমের পয়সা বের করে, ঠিক না বলবো? বলবে আমার হাঁসটা ডিম পারতো, সেই ডিম থেকে আবার ছানা হতো, তারা ডিম পারতো। এখন 14টা গোষ্ঠীর পয়সা ওই একটা হাঁস থেকে উসুল করবে। কি করবেন তখন? আচ্ছা ভাই, ধরে নাও তোমার ওই হাঁসটা পটাশে তুলে নিয়ে পেলিয়ে গেছে, কে পয়সা দেবে? ওর সব বুদ্ধি শেষ, ঠিক না বলবো? মহাজালা। আমরা তো গাড়ি ঘোড়া চালাই, মানে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, তো পীর সাহেব বোর্ডটা সামনে আছে বলে আমাদের কিছু বলে না। আরে গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ করে গলি থেকে বেরিয়ে ডাইরেক্ট চাকায়, কথা বুঝছেন? ড্রাইভার সাহেব তখন ভয়ে আমার মুখের দিকে যখন তাকাই, ওর এইটুকু, মানে হুজুর আজকে আমাকে সাইজ করবে, ওর তো ভয় আছে। তো ড্রাইভারের লিমিট বেঁধে দেওয়া আছে, এই রকম ভাবে চালাবে। যখন টানা হিচড়া থাকে, ওয়াদা খেলাফ হয়ে যাওয়ার ভয় থাকে, টাইমের একটা ব্যাপার থাকে না, তখন ড্রাইভারকে বলি চালা হয়। আর আমার ড্রাইভার মাশাআল্লাহ সাইজে ছোট হলে কি হবে, বুলেট, খালি একবার হুকুম দিলে হয়। ভাঙড়ের লোক, কোথাকার লোক, শান্ত জায়গা, শান্ত জায়গা। এই হাসি খুশি করছে, কিছু মনে করেননি যেন।